জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর পর ঢাকা মেডিকেলের মর্গ থেকে ৬ মরদেহ আঞ্জুমান মফিদুলে হস্তান্তর করা হচ্ছে আজ। জুরাইন কবরস্থানে তাদের দাফন করা হবে। পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংরক্ষণ করা হচ্ছে। সেখানে আছেন সহকর্মী তৌহিদুল তারেক। চলে যাচ্ছে সেখানে। তারেক, মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া কি শুরু হয়েছে কিনা জানাবেন, আর জুরাইন কবরস্থানে দাফন কখন হবে আজ? তিনি যেমনটি বলছিলেন যে টানা ১ বছর কিন্তু তাদের এই যে ৬টি বেওয়ারিশ লাশ রয়েছে, এই লাশের খোঁজে কিন্তু কেউ আসেনি। তো এমন পরিস্থিতিতে কিন্তু এই আঞ্জুমান মফিদুল ইসলাম যে আপনারা দেখতে পাচ্ছেন, তাদের যে লাশবাহী গাড়িটি নিয়ে রয়েছে, এখানে একটি গাড়ি রয়েছে, আরেকটি গাড়ি আসছে। এই দুটি গাড়িতে করে কিন্তু এই ৬টি লাশ নিয়ে যাওয়া হবে এবং প্রক্রিয়াটি শুরু হয়েছে সকাল ১১টা থেকেই। একটু আগেই ৬টি লাশ আসলে যেই লাশের যে ফ্রিজটি রয়েছে, সেই ফ্রিজ থেকে কিন্তু বের করে মর্গে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বেশ কিছু কার্যক্রম এবং প্রক্রিয়া শেষ করে এরপরেই কিন্তু গাড়িতে তোলার কথা রয়েছে। আমি একটু জানিয়ে রাখি যে এই ৬ জনের মধ্যে কারোরই কিন্তু কোনো ধরনের পরিচয় পাওয়া যায়নি। তবে আমরা জানতে পেরেছি ৬ জনের মধ্যে একটি লাশ একজন নারীর এবং একজনের নাম জানা গেছে, যার নাম হচ্ছে এনামুল। এবং একই সাথে আমরা জানতে পেরেছি এখানে ২৫ বছরের দুজনের লাশ রয়েছে। একজনের বয়স ৩২ এবং একজনের বয়স ৩০ এবং আরেকজনের বয়স ২২। এমন বয়সগুলো আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু কোনো কিছু জানানো হয়নি। আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি যে রমনা থানার যে ডিসি মাসুদুল আলম, তিনি কিন্তু এখানে এসছেন। আমরা ধারণা করছি একটু পর হয়তো পুলিশের পক্ষ থেকে একটি ব্রিফ করা হবে এবং এরপরই জুরাইন কবরস্থানে নিয়ে যাওয়া হবে, যেখানে তাদের দাফন করা হবে। এখানে যে প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়ার কারণে কিছুটা বিলম্বিত হতে পারে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে সর্বশেষ। জুলাই গণঅভ্যুত্থানে ৬ বেওয়ারিশ লাশের হস্তান্তর করা হবে আজকে, সে খবরে জানাচ্ছিলেন তৌহিদুল তারেক।